1682 তৎকালীন মোগল সম্রাট ঔরঙ্গজেব মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে একটি মন্দিরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য প্রায় 1000 জনের একটি সৈন্যদল পাঠান। 3 বছর চেষ্টার পর ঔরঙ্গজেব যখন বুঝতে পারেন যে এই মন্দিরটি ভাঙা প্রায় অসম্ভব, তিনি তখন এই মন্দিরটি ভাঙার কাজ বন্ধ করে দেন। ভারতে এমন কোটি কোটি মন্দির রয়েছে যা কিনা তার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রেখেছে এক অজানা রহস্য। ইলোরা গুহা বিশ্বে যে সমস্ত প্রাচীন গুহা মন্দিরগুলো রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। আর এই ইলোরা গুহায় 34টি গুহার মধ্যে 16 নম্বর গুহাতেই অবস্থিত এই কৈলাস মন্দির। সাধারণত কোনো পাথরের গুহা খনন করা হয় বাইরে থেকে ভিতরের দিকে। বিশ্বে এই ধরনের গুহার বহু উদাহরণ রয়েছে, কিন্তু এই কৈলাস মন্দিরই হলো একমাত্র মন্দির যা কিনা উপর থেকে নিচের দিকে পাথর কেটে নির্মাণ করা হয়। এর সাথে সাথে এটি প্রমাণ দেয় সেই সময়ে ভারতীয়দের স্থাপত্য এবং শিল্পকলার প্রতি দক্ষতাও। বর্তমান আধুনিক যুগে বিজ্ঞান বহুদিকে অগ্রসর হলেও এই মন্দিরের বহু রহস্য এখনও ভেদ করা সম্ভব হয়নি। এই মন্দিরটি কত বছরের পুরনো তা নিয়েও বিজ্ঞানীদের মধ্যে অনেক মতপার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন এই মন্দিরটি 1900 বছরের পুরনো, আবার কেউ কেউ মনে করেন এই মন্দিরের বয়স 6000-এরও বেশি। সবথেকে আশ্চর্যের বিষয় হলো বহু প্রাচীন এই মন্দিরটি ইট বা পাথর কিছু দিয়েই তৈরি করা হয়নি। এটি একটি বিশাল আকারের পাথরকে কেটে তৈরি করা হয়েছে। আর এখানেই লুকিয়ে রয়েছে আরও এক অজানা রহস্য। মন্দিরটির কারুকার্য দেখলে সহজেই বোঝা যায় এই মন্দির তৈরির সময় বিশাল আকারের পাথর কেটে বাইরে বের করা হয়েছে। আর্কিওলজিস্টরা বলছেন পাথর কেটে এই ধরনের একটি মন্দির তৈরি করতে প্রায় 4 লক্ষ টন পাথর কেটে সরাতে হবে। অন্যদিকে ইতিহাস বলছে এই মন্দিরটি তৈরি করতে সময় লেগেছে মাত্র 18 বছর। তার মানে এই ধরনের একটি মন্দির তৈরি করতে শ্রমিকরা প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করলেও 4 লক্ষ টন পাথর 18 বছরে সরানো মোটেই সহজ ব্যাপার নয়। একবার হিসেব কষে দেখুন, প্রতি বছর প্রায় 22,000 টন পাথর কেটে সরাতে হয়েছে, যার মানে হচ্ছে প্রতিদিন 60 টন এবং প্রতি ঘন্টায় 5 টন করে পাথর কেটে সরাতে হয়েছে। এ তো গেল পাথর কেটে সরানোর অনুমান, তার উপর রয়েছে এই মন্দিরের কলাকৃতি এবং ভাস্কর্য। মন্দিরের ভিতরের কারুকার্য করতে কতটা সময় লেগেছে এই রহস্য মন্দিরটিকে আরও রহস্যময় করে তোলে। এই মন্দিরের ব্রিজেস, মাল্টিলেভেল সিঁড়ি, বিস্তৃত ব্যালকনি, ছাদ এতটাই নিখুঁতভাবে তৈরি যে দেখলে একবার হলেও ভাবনা আসবে সত্যি এটি কি মানুষের দ্বারা তৈরি। এছাড়াও দেখা যায় আন্ডারগ্রাউন্ড টানেল, ড্রেনেজ এবং বৃষ্টির জল সংগ্রহ করে রাখার ব্যবস্থাও। সব থেকে মজার ব্যাপার হলো পাথর কেটে যে পাথর বের করা হয়েছে তার অবশেষ মন্দিরের আশেপাশে, এমনকি কয়েকশো মাইলের মধ্যেও খুঁজে পাওয়া যায়নি। এক বিরাট আয়তকার পাথরের চারপাশে 110 ফুট গভীর গর্ত করে তৈরি করা এই মন্দিরটি 3টি ভাগে বিভক্ত, যেগুলো হলো গর্ভগৃহ, নন্দীমণ্ডপ এবং মুখমণ্ডপ। তবে রথ আকৃতি বিশিষ্ট এই মন্দিরটির বাইরে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন ধর্মীয় ঘটনার খোদাই করা উল্লেখ থাকলেও মন্দিরের ভিতরে তেমন কোনো শিল্পকলা বা খোদাই কারুকাজ দেখা যায় না। মন্দিরের এই মিস্টিরিয়াস স্ট্রাকচার ছাড়াও ইতিহাসবিদরা এমন অনেক ঐতিহাসিক প্রমাণ পেয়েছে যা থেকে অনুমান করা হয় মন্দিরটি 8th সেঞ্চুরিতে রাষ্ট্রকূটা কিং কৃষ্ণা ওয়ানের দ্বারা 756 থেকে 773 খ্রিস্টাব্দে তৈরি হয়। তবে এই তথ্য নিয়েও ঐতিহাসিকবিদদের মধ্যে একটু মতপার্থক্য রয়েছে, আর তার প্রধান কারণ হলো মন্দিরের স্থাপত্যে পল্লব এবং চালুক্যের অনেক স্থাপত্য শৈলকলার নির্দেশ পাওয়া যায়। তবে এটা ঠিক যে
রাষ্ট্রকূটা সাম্রাজ্যের তৈরি ইলোরার এই কৈলাস মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। ইতিহাসবিদদের দাবি মতে কৈলাস টেম্পলের মতো এত বড় এবং সৌন্দর্যে ভরা টেম্পলটি তৈরি করতে সময় লেগেছে মাত্র 18 বছর। আর এখানে ওঠে প্রশ্ন, আজকের বর্তমান যুগে আধুনিক যন্ত্রপাতির সাহায্যেও এই ধরনের একটি মন্দির যেখানে তৈরি করার কথা ভাবতেই অসম্ভব বলে মনে হয়, সেখানে আজ থেকে কয়েক হাজার বছর আগে শুধুমাত্র কিছু পাথুরে যন্ত্রপাতি দিয়ে এই ধরনের একটি মন্দির তৈরি করা সত্যি অবিশ্বাস্য বিষয়। অনেক গবেষক এটা স্ট্রংলি দাবি করেন যে এই মন্দিরের নিচে একটি হিউজ আন্ডারগ্রাউন্ড সিভিলাইজেশন এক্সিস্ট করত। আসলে ইলোরা গুহায় বাইরে থেকেই অনেক গভীর এবং সরু সুড়ঙ্গ দেখতে পাওয়া যায়। এই সুড়ঙ্গগুলো মাত্র 10 ফিট গেলেই এতটাই সরু হয়ে যায় যে কোনো হিউম্যান প্রবেশ করতে পারে না। এছাড়া এখানে বহু সুড়ঙ্গই সরকার থেকে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড করা আছে। এখন প্রশ্ন উঠছে, এই ধরনের সরু টানেল বা সুড়ঙ্গ তৈরি করার পারপাস কি ছিল? এখানে গবেষকরা মনে করেন হয়তো এই গুহার নিচে একটি আন্ডারগ্রাউন্ড সিক্রেট সিটি ছিল, যদিও এই ব্যাপারে গবেষকদের কাছে তেমন কোনো সঠিক তথ্য প্রমাণ নেই। তাছাড়া প্রতিটি গুহার মেঝেতে ভেন্টিলেশন টাইপের বহু হোল দেখতে পাওয়া যায়। এই সমস্ত হোলস বা গর্তগুলো তৈরি করার আসল কারণ কি তা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। হয়তো এই গর্তগুলো আন্ডারগ্রাউন্ড সিটির এয়ার সার্কুলেশনের জন্য তৈরি করা হয়েছে। মন্দিরগুলোর দেওয়ালে বিভিন্ন পেন্টিং এবং খোদাইগুলো একটি টাইনি হিউম্যানস আন্ডারগ্রাউন্ড সিভিলাইজেশন ইন্ডিকেট করে। দেয়ালে থাকা বিভিন্ন দেবদেবীর মূর্তির নিচে এক ধরনের ছোট মানুষ এবং ছোট জীবজন্তু দেখানো হয়েছে। তবে ইতিহাসবিদরা এই ব্যাপারটা কনফার্ম করে যে কেভ নাম্বার 16ই হলো ইলোরার সব থেকে পুরনো স্ট্রাকচার। কিন্তু এই মন্দিরটির ডিজাইন এবং স্ট্রাকচার ইলোরার অন্যান্য গুহার থেকে ভীষণই অ্যাডভান্স। এই হলো ইলোরা গুহার কৈলাস মন্দির নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।